আমার চ্যানেলে আমার সকল বন্ধুবান্ধবদের স্বাগত। বেসিক্যালি আজকের ভিডিওটা আজকে আমি আলোচনা করতে চাইছি, সেটা হচ্ছে ইউটিউবের কিছু স্পেসিফিক কিছু রুলস এসছে মনিটাইজেশনের জন্য। সেটা মনিটাইজেশন কিভাবে অ্যাপ্লাই হবে তার কিছু রুলস এসছে বিকজ অফ দ্য এআই। তো যারা এই সমস্ত ফিল্ডে কন্টেন্ট রাইটার বা বিভিন্ন রকমের ইউটিউবের নানান রকমের কন্টেন্ট নিয়ে আসছেন, তাদের জন্য বিশেষ কিছু রুলস আপডেট হয়েছে। সেটা মানে তার কারণ মেন কারণই হলো এআই। তো এআই এখন বর্তমানে এমনভাবে মার্কেটে ছেয়ে গেছে, যার কারণে মানুষ কী করছে, ডাইরেক্টলি সেখান থেকে কন্টেন্ট কপি করছে। মানে যেগুলো ইউটিউবের মেন উদ্দেশ্যই ছিল যে এটা বেসিক্যালি ইউটিউব তৈরি হয়েছে টেকনোলজি অ্যান্ড সায়েন্স পারপাস, সো মানুষের হিউম্যান ক্রিয়েশন এবং সেটার উপর ভিত্তি করেই বর্তমানে যে সমস্ত মানে আদার্স সমস্ত নানান রকমের টেকনোলজি বা আর বিভিন্ন টাইপের মানুষের মস্তিষ্ক প্রসূত অ্যাকচুয়ালি বাংলা ভাষায় যেটাকে বলে যে ওই যে কোনো ধরনের সেটা গান হোক বা কোনো কিছু কোনো পার্টিকুলার বিভিন্ন রকমের কন্টেন্ট আছে, সেটার উপরে ভিডিও বা বিভিন্ন রকমের মানে কন্টেন্ট আপনারা তৈরি করতে পারেন। কিন্তু কিন্তু এআই এসে মানুষ কী করছে, সে সমস্ত কন্টেন্টগুলো নিজেদের যে লেবার বা পরিশ্রম সেটাকে না কাজে লাগিয়ে সেখান থেকে কপি করছে, যার জন্য কিছু রুলস এনেছে। সেটা শর্ট করে আমি বলতে চাই, সেটা কি কি হবে না, প্রচুর পরিমাণে যে এই ব্যবস্থাটা নিয়েছে ইউটিউব, তার কারণ আছে। তো প্রচুর পরিমাণে ভিডিও মানুষ বর্তমানে নিয়ে আসছে, যেটা এআইয়ের ওপর ডিপেন্ডেন্ট করে মেনলি যে আসল যে অ্যাকচুয়াল যে কন্টেন্ট সেটা থাকছে না, তার মান অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে, যে সিমিলার হয়ে যাচ্ছে, যেন সবাই হয়তো এআই থেকে সার্চ করছে, ঠিক আছে, যেটা একটা খুব বড় প্রবলেম। তারপরে মনিটাইজেশনের যে যে রুলসটা ছিল সেটা কিন্তু মানে পরিবর্তন হয়নি। সেটা ওই 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা যে ওয়াচ টাইম, সেটা 1 বছরের মধ্যে অথবা 1 কোটি বৈধ তোমার শর্টস ভিউজ, যেটাকে গত 90 দিনে যেটাকে বলেছে, সেটা সেই ধরনের রুলসগুলো কিছু চেঞ্জ হয়নি। কিন্তু যে মেন কন্টেন্টের যে মেন প্রবলেমটা, সেটা হচ্ছে যে কপি করাটা থেকে যাতে করে বন্ধ করা যায়, সেটার জন্যই তারা রুলসটা এনেছে। মুহূর্তে আমি কিছু ডাইরেক্টলি কিছু লিঙ্ক আমি শেয়ার করতে চাই, যেটা থেকে ডাইরেক্টলি আপনারা পেয়ে যাবেন যে আমি যে জিনিসটা বলছি, বা অনেকেই হয়তো নানা রকম সাইট থেকে দেখাচ্ছে, বা বিভিন্ন রকমের খবরের কাগজ বা ইংলিশ নিউজ পেপার লিঙ্ক বা নিউজ পেপার ইউআরএল লিঙ্কস, তো সেখান থেকেও আপনি পেয়ে যাবেন। কিন্তু এখানে আমি ইউটিউবের ডাইরেক্ট যে বা গুগলের যে ডাইরেক্ট সাইট রয়েছে, সেখান থেকে আমি দেখাচ্ছি support.google.com ইউটিউব আনসার্স। সেখানে আপনি পরিষ্কার দেখতে পাবেন জুলাই 15, 2025 we are making a minor update to our repetitious content policy to better clarify. This includes content that is repetitive or mass produced. মানে এখানে বলতে চাইছে যে রিপিটেটিভ কন্টেন্ট মানে যে একই ধরনের কন্টেন্ট বা বিভিন্ন ধরনের যে কপি জিনিসগুলো যেগুলো হচ্ছে, সেগুলো কি হচ্ছে, সেটাকে যার পলিসিটাকে আরও বেটার করার জন্য ওরা এই ধরনের প্রসিডিওরটা এনেছে, ঠিক আছে। আদার রিনেমিং ইজ দিস পলিসি ফ্রম রিপিটেটিভ কন্টেন্টস ইনঅথেন্টিকেট কন্টেন্টস। মানে অথেন্টিকেট মানে যেখানে ধরুন আপনার নিজস্ব কোনো ট্যালেন্ট নেই, আপনি যেটাকে অথেন্টিসিটি নেই, সেটার ক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রেও ওরা পলিসিটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। নিজস্ব যে নিজের যে ব্রেন বা নিজের মস্তিষ্ক প্রসূত যে ধরনের কন্টেন্ট আসা উচিত, সেটা আসছে না, ঠিক আছে। So this type of content has been always be ineligible for monetizations under your existing policy, where creators are rewards for original and authenticate content. There is no changes to our reused contents. No change to our reused content policy, which review content like commentary, clips, and compilations and restrictions videos. এখান থেকে আপনি আরও ডিটেলসে যদি যান, ঠিক আছে, তো সেখানে পরিষ্কার দেখতে পাবেন, ঠিক আছে। ইউটিউব পার্টনার প্রোগ্রাম এখানে ওরা মেনশান করেছে
পলিসিসগুলো, ঠিক আছে। তো এখানে আপনাকে পুরোপুরি inauthenticate content looks like today, হ্যাঁ, better to update reflects that the inauthenticate content looks basically talking about the inauthenticate contents, ঠিক আছে। তো এখানে দেখুন আপডেট অ্যাড সেন্সিটিভ, এটা ডিফারেন্ট পলিসি। তো এখান থেকে মোটামুটি আপনারা পেয়ে যাবেন যে